আপনার সমস্যা নিয়েছিলেন পেটের সমস্যা ট্রাবল পরে আমি ওষুধ দিছি এই ওষুধগুলো তো দিছি এই ওষুধগুলো তো খাইছেন শুরু করছি তখন ওষুধগুলো একদম পায়খানা সুন্দর মতো হইছে আগের মতো পেট ব্যথা ছিল না বুক কাটা ছিল না পেটে কমছে হ্যাঁ আচ্ছা এখন কি সমস্যা হয় পরে আবার আমি একটু গরুর মাংস খাইছিলাম আর খাইছি একটু জাল এই আমার আবার পায়খানা ছিল আর আম খাইছিলাম বুঝছেন সমস্যাটা কোন জায়গায় হয়েছে তার এত কষ্টের রোগ ওষুধ দিলাম ভালো হইলো এরপরে খাইছে গরুর মাংস যাদের আইবিএস রোগ আছে তাদের গরুর মাংস নিষেধ করি যাদের আইবিএস রোগ আছে তাদের অতিরিক্ত ঝাল নিষেধ করি তো গরুর মাংস তো জাল ছাড়া মজা লাগবো না লাগবো গরুর মাংসের প্রথম কাজই হলো পায়খানা কষা করা এই জন্য আমরা যাদের পায়খানা কষা হয় পাইলস রোগ আছে আইবিএস রোগ আছে এদেরকে বলি গরুর মাংস অ্যাভয়েড করে মুরগির মাংস খাইতে শোনো রিজিক আল্লাহ তাআলা প্রদত্ত টাকা থাকলেই সবসময় খাইতে পারে না অনেক মানুষ টাকা খাইতে পারে না অনেক মানুষ অভাবে খাইতে পারে না এটা হলো রিজিক কবে তোমার গরুর মাংস খাওয়াটাই ত্রুটি ছিল আর গরুর মাংস কখনো ঝাল ছাড়া খাইলে ভালো লাগবে না ঝাল খাইছো এই সমস্যা হয়েছে